আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী, আজকে আমরা শিখব মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত হওয়ার জন্য আমাদের কয়টি ইসমের ভিতরে কয়টি ইসম লাগবে? আবার বলো, কয়টি ইসমের ভিতরে কয়টি ইসম লাগবে? 4টি ইসম লাগবে। এখানে 4 গ্রুপ থেকে কয়টা লাগবে? 4টা লাগবে। ঠিক আছে, এখন উম্মে হাবিবা দাঁড়াও, তুমি বলো তুমি বলো আমাদের মাউসুফ সিফাত হওয়ার জন্য কয়টা শর্তের ভিতরে কয়টা শর্ত লাগবে? 10টা থেকে 4টি। 10টা থেকে 4টা লাগবে। তো বলো দেখি কি কি? ওয়াহিদ, তাসনিয়া, জামা, মুযাক্কার, মুয়ান্নাস, মারিফা, নাকিরা, রফা, নসব, জের। হ্যাঁ, তাহলে প্রত্যেক গ্রুপে কয়টা লাগবে? একটা লাগবে। এখন তুমি বলো দেখি রফা আর রফা কয় প্রকার? 3টি। রফা কয়টি? 3টি। কি কি? দাম্মা, ওয়াও, আলিফ। রফার আলামত কয়টি? 3টি। কি কি? দাম্মা, ওয়াও, আলিফ। নসবের আলামত কয়টি? 5টি। কি কি? ফাতা, কাসরা, আলিফ, ইয়া তার পূর্বে ফাতা, নুনের নিচে কাসরা, ইয়া তার পূর্বে কাসরা, নুনের উপর ফাতা। হ্যাঁ, জ্বরের আলামত কয়টি? 5টি। কি কি? কাসরা, ফাথা, ইয়া তার ফাথা, নুনের নিচে কাসরা, আর ইয়া তার পূর্বে কাসরা, নুনের উপর ফাথা। মাশাআল্লাহ, তোমরা সবাই বুঝছো তো? হ্যাঁ, এবার মুত্তাকিম দাঁড়াও তো। ঠিক আছে, দাও। হ্যাঁ, মুত্তাকিম বলো দেখি এই আদ-দাওলাত আল ইসলামিয়াতু, এটা এই যে 10টা ইসম পাইছি আমরা, এটা একটু তুমি ব্যাখ্যা করে দাও। হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, মাউসুফ এবং সিফাতের জন্য আদ-দাওলাতু এটা ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ। এটা কি? ওয়াহিদ। আর ইসলাম এটাও ওয়াহিদ। আদ-দাওলাতু এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। আর ইসলামিয়াতু এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। বলো আদ-দাওলাতু এটা কি মারফা না নাকিরা? মারফা। মারফা কোন প্রকারে পড়ছে? মুরাব্বিল লাম। মুরাব্বিল লাম। আল ইসলামিয়াতু এটা মারফা না নাকিরা? মারফা। মারফা কোন প্রকারে পড়ছে? মুরাব্বিল লাম। মুরাব্বিল লাম। মাশাআল্লাহ। এখন বলো এটা কি রফা নসব জার কোনটা হইছে এখানে? রফা। রফা কি দ্বারা হইছে? দম্মা দ্বারা। আর আল ইসলামিয়াতু রফা হইছে কি দ্বারা? দম্মা দ্বারা। যদি এই 4 গ্রুপ থেকে কয়টা মিল থাকে? 4টি ইসম মিল থাকে, তাহলে আমরা এটা কি বলবো? প্রথমটা কি বলবো? মাউসুফ। দ্বিতীয়টা কি বলবো? সিফাত। ঠিক আছে? জি। মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে। এখন আসো, আমরা এখন চলে যাব এখানে উদাহরণের ভিতরে। খেয়াল করো সবাই, খেয়াল করো। বাগদাদু বালাদুন আরাবিয়ুন মুসলিমুন। বাগদাদুন আরাবিয়ুন মুসলিমুন। এখন দেখো বাগদাদ এটা মারফা না নাকিরা? মারফা। কেন? এটা স্থানের নাম। এটা কি? একটা শহরের নাম। যে কোনো জায়গার নাম। এটা মারফা না নাকিরা? মারফা। এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ কি গ্রহণ করে না? কাসরা, তানবিন, আলিফ লাম গ্রহণ করে না। ঠিক আছে, কাসরার জায়গায় কি হয়? ফাতা হয়। কাসরার জায়গায় কি হয়? ফাতা হয়। তাহলে বাগদাদ এর এক পেরেছে কেন? বাগদাদ এক পেরেছে কেন? এটা গায়রে মুনসারিফ। এটা কি? গায়রে মুনসারিফ। বালাদুন আরাবিয়ুন। এটা কি হয়েছে? এটা কি বলছে? কে বলতে পারবে? বালাদুন আরাবিয়ুন এটা কি হয়েছে? মাউসুফ সিফাত। কারণ এখানে 10টা গুণের ভিতরে 4টা ইসম পাওয়া যায়। কে বলতে পারবে? এখান থেকে হাত তোলা। 4টা ইসমের ভিতরে কয়টা ইসম পাওয়া যায়? 10টা ইসমের ভিতরে কয়টা পাওয়া যায়? 4টা। কি কি? বালাদুন এটা ওয়াহিদ, তাসনিয়া, জমা। কোনটা হবে? ওয়াহিদ। আরাবিয়ুন ওয়াহিদ। বালাদুনটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। আরাবিয়ুন মুযাক্কার। বালাদুনটা কি? মারফা নাকিরা? নাকিরা। আরাবিয়ুন মারফা নাকিরা? নাকিরা।
আর বালাদুনটা এই রফা নসব জ্বর কি হয়েছে? রফ হয়েছে। রফ হয়েছে কি দ্বারা? দম্মা দ্বারা। আরাবিউন রফ হয়েছে কি দ্বারা? দম্মা দ্বারা। তাহলে যদি এই 10টার ভিতরে 4টে মিলে তাহলে আমরা কি বলবো? মাউসুফ আর হলো এটা কি বলবো আমরা? মাউসুফ সিফাত। মনে থাকবে? তাহলে বালাদুন আরাবিউন, বালাদুন এই একটা সিফাত। দ্বিতীয় সিফাত কি? মুসলিমুন। তাহলে এটা ওয়াহিদ, এটা মুযাক্কার, এটা নাকেরা, আর কি রফ হয়েছে দম্মা দ্বারা। ঠিক আছে কিনা? এখন আসো, ওয়া হরফ। ওয়া কি? হরফ মাবনি। আর হিয়াটা কি? জমির। কোন জমির? জমিরে মারফু মুনফাসিল। এগুলো কয়টি? 14টি। কে বলতে পারবে? হুয়া হুমা, হিয়া হুমা, আংকা আংতুমা, আংতি আংতুমা, আনা। এগুলো বাক্যে যেখানে থাকবে এটা কি? মুবতাদা। এখানে বাক্যে যেখানে থাকবে এটা কি? মুবতাদা। জমির ভাষা জমিরে মারফুয়ে মুনফাসিল। কেন? কে বলতে পারবে মুনফাসিল কেন হয়েছে? এটা কালিমা থেকে পৃথক। হিয়া জমিরটা কি? কালিমা থেকে পৃথক। আচ্ছা, আসিমাতুল ইরাকি, আসিমাতুর উপরে একটা দিছি কেন? কে বলতে পারবে? আসিমাতু ইরাকে। আসিমাত হলো কি? মুদাফ। এটা কি? মুদাফ। আল ইরাক মুদাফ ইলাই। তাহলে মুদাফ কি গ্রহণ করে না? করে না। আর মুদাফ ইলাই শব্দটা কি হয়? এখন কে বলতে পারে এনে এক ধরেছে কেন? আলিফ লাম আছে। এনে এক ধরেছে কেন? এরপরে আসো, তাহলে আমরা এটা বুঝতে পারছো তো? তাহলে আসিমাতুল ইরাকি, আসিমাতুল ইরাকি। বানা বানাইছে, বানাহা এই শহরটা বানাইছে। আল আব্বাসিউন, এখানে বানা ফেল, আব্বাসিউন এটা ফাইল। কে বানাইছে? আব্বাসিউরা, আব্বাসিউরা। কে বলতে পারে এটা কোন জমা? শব্দের সাথে ওয়ানুন আর ইয়ানুন থাকলে জমা মুযাক্কারে সালেম, জমা মুযাক্কারে ওয়ানুন আর ইয়ানুন থাকলে। তাহলে এখানে রফ হয়েছে কি দ্বারা? ওয়া দ্বারা। রফ হয়েছে কি দ্বারা? এই বুঝছেন রফা কেন বলেছি? রফার সংখ্যা কয়টি? 3টি। একটা দম্মা, একটা ওয়া, একটা আলিফ। এখানে আমরা কি পাইছি? ওয়া পাইছি। ঠিক আছে। আম 145 হিজরি। এই হা থাকলে হিজরি, মিম থাকলে মিলাদি। ঠিক আছে। জল্লাত হয়ে গেল, জল্লাত, জল্লাত হয়ে গেল, এটা ফেলে নাক কাছে। এটা কি? জল্লাত বাগদাদু। এই জল্লাতের এসএম হলো বাগদাদ। ঠিক আছে নেই? জল্লাত হয়ে গেল বাগদাদু, বাগদাদ শহরটি। আসিমাতাল দাওলাতিল ইসলামিয়াতি, ইসলামী রাষ্ট্রের রাজধানী, ইসলামী রাষ্ট্রের রাজধানী। ঠিক আছে। এখন আসো, আমি এখন একজনের দিকে কি করব? জিজ্ঞেস করব। কে বলতে পারবে? মাহিম দাঁড়াও। মাহিম বলো দেখি। আদ-দাওলাতু এটা কি ওয়াহিদ তাসনিয়া জমা? তাসনিয়া। তাসনিয়া। শব্দের সাথে গোলতা থাকলে কি ওয়াহিদ তাসনিয়া জমা? বলো তোমরা। ওয়াহিদ এটা কি? ওয়াহিদ। আল ইসলামিয়া তো ওয়াহিদ তাসনিয়া জমা? ওয়াহিদ। ওয়াহিদ। এটা মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। মুআন্নাস। কেন? বলতা সাথে কি গোলতা আছে? আরো জোরে বলো। এরপরে ইসলামিয়া এটা এটা কি মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। কেন কি আছে? শেষে বলতা এটা গোলতা আছে। আর বলো এটা মারফা না কেরা? মারফা। মারফা কোন প্রকারে? মুরাব্বিল, রব্বিল্লাহ। মুরাব্বিল্লাম। আল ইসলামিয়া তো মারফা না কেরা? মারফা। কি আছে? আলিফ লাম আছে। হ্যাঁ আলিফ লাম আছে, মুরাব্বিল্লাম। ঠিক আছে। তাহলে এটা কি হয়েছে? 10টা ইসের ভিতরে 4টি ইসে মিলে কি হবে? চল বলো। সিফাত। মাউসুফ সিফাত। ঠিক আছে। হ্যাঁ এরপর বলো জামানান তাওয়িলান। জামানান এটা মুযাক্কার না মুআন্নাস? এটা কি? মুযাক্কার। তাওয়িলান মুযাক্কার। এটা কি? এটা কি ওয়াহিদ তাসনিয়া জমা? ওয়াহিদ। ওয়াহিদ। তাহলে তাওয়িলান কি? ওয়াহিদ। ওয়াহিদ। তাহলে এটা ওয়াহিদ, এটা কি? ওয়াহিদ। ওয়াহিদ। এখন আসো, এটা নাকেরা না মারফা? নাকেরা। নাকেরা। আর তাওয়িলান নাকেরা। এটা নসব হয়েছে কি দ্বারা? ফাথা দ্বারা। এটা নসব হয়েছে কি দ্বারা? ফাতহা দ্বারা। তাওয়িলান নসব হয়েছে কি দ্বারা? ফাতহা দ্বারা। ফাথা দ্বারা। তাহলে কয়টা ইসের ভিতরে কয়টা মিলছে? 10টা ইসের ভিতরে কয়টা মিলছে? 4টি মিলছে। তাহলে আমরা কি বলবো? মাউসুফ সিফাত। ঠিক আছে। এরপরে তুমি ইয়ে করো, মাশাআল্লাহ হয়েছে। এরপরে আসো,
কামা যেমনি ভাবে কানাত হয়ে গেল মারকাজান হাম্মান, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্র। এবার রিফা দাঁড়াও, এমনি আমরা জিজ্ঞেস করি। হ্যাঁ, তুমি বলো, তুমি উত্তর দিবা, ঠিক আছে? হ্যাঁ, সবাই বলো মার্কাজানটা কি হয় না জমা? ওয়াহেদ ওয়াহেদ। মার্কাজানটা কি? ওয়াহেদ। কারণ তাসনিয়ার আলামত নাই, জমার আলামত নাই, এই জন্য এটা কি? ওয়াহেদ। হাম্মান ওয়াহেদ তাসনিয়া জমা? ওয়াহেদ ওয়াহেদ, জোরে বলো। ওয়াহেদ ওয়াহেদ। তাহলে এটা কি এর মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার। কারণ কি মুয়ান্নাসের আলামত তিনটির একটিও নাই, গোলতা নাই, আলিফে মামদুদা নাই, আলিফে মাকসুরা নাই। আর হাম্মানটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। আলহামদুলিল্লাহ। এরপর আসো, এটা নাকেরা না মারফা? নাকেরা নাকেরা। কারণ কি মারফা 7 প্রকার কোন প্রকার নাই। আর হাম্মানটা কি মারফা নাকেরা? নাকেরা নাকেরা। কেন? এখানে জমিন নাই, আলম নাই, এসবিজারা নাই, এসমাসুলা নাই, আছে নেই? মুরাব্বিল লাভ নাই, মুদাফ হয় নাই মারফার দিকে। এরপর আছে কি মুনাদা হয় নাই, 4টে কোন। তাহলে এখন সবাই বলো দেখি, আমরা মারকাজানটা কি বলবো? মাউসুফ। আমরা মারকাজানটা কি বলবো? মাউসুফ। আর হাম্মানটা কি বলবো? সিফাত। তাহলে মারকাজান হাম্মান অর্থ কি? গুরুত্বপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। এরপর দেখো মিন কি? হরফে জার। মিন হতে মারাকিজুল উলুমি, এ কে বলতে পারবে? মারাকিজ জানিছে যে দিছে কে? মিন হরফে জার এক দিয়েছে কেন? মুদাফ। মাশাআল্লাহ, এই যে আসছে। আর উলুমের নিচে যে দিছে কে? মুদাফে। এক দিয়েছে কেন? আলিফ লাম আছে। তাহলে মারাকিজ এটা জমা। এই মারকাজান ওয়াহেদ, মারাকিজ এটা জমা। এটা কি? জমা। মারাকিজুল উলুমি, জ্ঞানের কেন্দ্রসমূহ হতে, অল ফুনুন অর্থ কি? ফান্নুন অর্থ বিষয়, ঠিক আছে? শিল্প। ফান্নুন অর্থ কি? শিল্প। অল আদাব সাহিত্য, অল আদাব সাহিত্য। তাহলে মারকাজ হলো মুদাফ, উলুম হলো মুদাফ ইলাই, ও হরফাত আবার এটা মাউতুফ। আর মারাকিজ আর কি এটা কি? উলুম এলোকে মাউতুফ আলাই, ঠিক আছে? এবার আসো ফিল আলামিল ইসলামী, ফিল আলামিল ইসলামী। দেখো ফি কি? এ ফি কি? হরফে জার। তাহলে হরফে জার ইসমের হরফে জার পর কি হয়? ইসম হয়। তাহলে ইসমে কি দেয়? যে দেয়। কেন এক ধরেছেন দুই ধরেছে? কেন? আলিফ লাম আছে। তাহলে বলো তো আল ইসলামী এটা কি? এটা দেখো আলাম আলিফ লাম আছে, ইসলামের কি আছে? আলিফ লাম আছে। এটা মুজাক্কার, এটা কি? মুজাক্কার। তাহলে এটা কি সম্পর্ক হতে পারে? কে বলতে পারে? মাউসুফ সিফাত। মাউসুফ। তাহলে এখন খেয়াল করো, এখানে যে রয়েছে কি দ্বারা? কাসরা দ্বারা। এখানে কি আছে? কাসরা দ্বারা। আল ইসলামী যে রয়েছে কি দ্বারা? এটা উজ্জু দেখা যায় না, ঠিক আছে? তাহলে মাউসুফ সিফাত। ও মাউতিনান। আর না করে হচ্ছে লিল মুফাক্কিরিনা আল মুসলিমিনা। এরা বলো দেখি, ইয়া তার পূর্বে কাসনা, নুনের উপরে বাত, এটা তো আসে না জমা? জমা। এটা কি? কোন জমা? জমা মুজাক্কারে সালেম। শব্দের কাছে ওয়ারুন অথবা ইয়ানুন থাকলে কি হবে? জমা মুজাক্কার সালেম। এখন বলো দেখি, এটা জমা, এটাও জমা, এটা মুজাক্কার, এটা কি? মুজাক্কার। এটা মারফা না কেরা? কেন? আলিফ আছে। এটা মারফা না কেরা? মারফা। এখানে যে রয়েছে কি দ্বারা? ইয়া দ্বারা। যে রয়েছে কি দ্বারা? এখানে যে রয়েছে কি দ্বারা? তাহলে কি হয়েছে? এটা মাউসুফ সিফাত। এটা কি হয়েছে? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, ঠিক আছে কিনা? দেখো এরপর দেখো অবিদুখুলিল ইসলাম, অবিদুখুলিল। এখন বলো দেখি, দুখুলের নিচে যাওয়া পরিমাণ যে রইব? হ্যাঁ, দুখুলের নিচে যাওয়া পরিমাণ যে রইব বাকি হরফে জার ইসমের যে রানা যাওয়া হয় যে রইব। দুখুলের নিচে যাওয়া পরিমাণ যে রইব? যে রবে। কি হবে? যে রবে। এক জের মানে দুই জের রইব? এক জের। কেন? মুদাফ। আর ইসলাম কি? ইসলামের নিচে দিছে কে? মুদাফে। মুদাফ ইলাইহি, ঠিক আছে? তাহলে আমরা মাউসুফ সিফাত এখানে শিখলাম, এখানে শিখলাম কি? মুদাফ মুদাফ ইলাইহি। এখন বলো দেখি, দুখুল এটা মারফা না নাকেরা? নাকেরা। কার দিকে পিচ্ছে? মারফার দিকে। কোন মারফার দিকে পিচ্ছে? মুরাব্বিল লাম বিশিষ্ট মারফার দিকে ফিরছে। যখন নাকেরাটা মারফার দিকে ফিরে তখন নাকেরাটা কি মারফা থাকে না নাকেরা থাকে?
মারফা হয়ে যায়, ঠিক আছে? মাশাআল্লাহ। এবার দেখো ইলা বাগদাদ হবে না বাগদাদি হবো? বাগদাদ হবে না বাগদাদি হবো? বাগদাদ দালে দেবে না যাবে রেবো? কিল্লাই গায়ের মধ্যে কাছে কোন করে? আয় হায় রে, তাহলে গায়ের মধ্যে কাছে কোন করে? কাছে যায় কি হয়? পাতা হয়। কাছে যায় কি হয়? পাতা হয়। তাহলে কি বলা? ইলা বাগদা দা, ইলা বাগদা দা, মনে থাকবে না? এবার ইমতাজাজাত ফিহা, সেখানে হচ্ছে হাদারাতানে আযিমাতানে। কে বলতে পারবে এটা তাসনিয়া না জমা না ওয়াহিদ? তাসনিয়া। তাসনিয়া কি থাকে? আলিফ নুন আর ইয়া নুন, আলিফ নুন আর ইয়া নুন। তাহলে দেখো আযিমাতান এটা কি তাসনিয়া না জমা? এখন বলো হাদারাতান এটা কি মুযাক্কার না মুআন্নাস? কে বুঝছো কিভাবে? আলিফের আগে তা আছে, আলিফের আগে কি আছে? তা আছে। মাশাআল্লাহ, একটা সুন্দর বলেছ আজকে। এবারে বলে এটা মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। কি আছে আলামত? আলিফের আগে কি আছে? তা আছে। যে শব্দের ওয়াহিদের সাথে কি থাকে? যে শব্দের ওয়াহিদের সাথে কি থাকে? তা থাকে, সেটা তাসনিয়াতে কি হবে? আলিফের আগে কি হবে? তা হবে, ঠিক আছে? তা হাদারাতানে আযিমাতানে। বলো দেখি এটা মারফা না কেরা? না কেরা। মারফা জাত করার কোন প্রকার নাই। তা বলো আযিমাতানে মারফা না কেরা? না কেরা। বলো রফ হয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। রফ হয়েছে কি দ্বারা? এই যে রফ হয়েছে তিন নাম্বার ভাইছি আজকে। রফ হয়েছে এক জায়গায় দম্মা দ্বারা, রফ এক জায়গায় ওয়া দ্বারা, এখানে রফ হয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। এখানে রফ হয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। তাহলে আযিমাতান এটা রফ হয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। রফ হয়েছে কি দ্বারা? কেন হয়েছে কইতে হবে না? ইমতাজাজাত এক ফেল রয়দ মুন্নাসে গায়েবের সিগার এটা কি হয়েছে? ফাইল হয়েছে। রফ হয়েছে কি দ্বারা? আলিফ দ্বারা। রফ হয়েছে কি দ্বারা? আর যে একটা চমৎকার একটা রুল পাইছি আমরা, ঠিক না? এবার দেখো হুমাটা কোন জমির? জমির মারফুয়ে মুনফাসিল। আল হাদা, এই দেখো হুমা আল হাদারাত, আল হাদারাতুল ইসলামিয়াত, আল হাদারাতুল ইসলামিয়াত, ঠিক আছে? তাহলে এটা কি মারফা? এটা কি মারফা? এটা হলো ওয়াহিদ, এটা কি ওয়াহিদ। এটা হলো মুআন্নাস, এটা কি এটা রফ হয়েছে কি দ্বারা? দম্মা দ্বারা। এটা রফ হয়েছে কি দ্বারা? দম্মা দ্বারা, ঠিক আছে? তাহলে আজকে আমরা মানসুব এবং সিফাত ছিলাম, আমাদের সময় শেষ, ঠিক আছে? ঘন্টা পড়ে গেছে। আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ বাকিটা শেষ করব ইনশাআল্লাহ। সবাই সঠিক সময় চলে আসবে, ঠিক আছে?